সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এই ধরনের পন্থা অবলম্বন করে কোন কোন দেশ যুদ্ধে যেতে পারে? আগামী 5 বছর কোন কোন দেশগুলো সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে? ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আগামী 5 বছরের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে নেটো। তারা একেবারে প্রস্তুত রয়েছে রাশিয়াকে যোগ্য জবাব দেবে বলে। রাশিয়ার দপদপানি, রাশিয়ার দাপাদাপি আর তারা মানবে না। তাইওয়ানের সঙ্গে চীনের লড়াই হয়, তাহলে চীন কিন্তু অনায়াসে তার সামরিক শক্তি দিয়ে তাইওয়ান দখল করে নিতে পারে। আগামী 5 বছরে প্রবল সম্ভাবনা রয়েছে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ। নেটোর দিক থেকে রাশিয়ার দিকে আগে আক্রমণ হবে এবং এর ফলে যেটা স্ট্রাইক আকারে, তারা স্ট্রাইক আকারে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। জাপান এবং ইউএস যদি তাইওয়ানের পাশে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু চীনের কপালে ভাঁজ আছে। নৌবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। জলপথে চীন এবং ভারত একটা ট্যাকটিক্যাল ওয়ারে চলে যেতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু। আপনাদেরকে আমার এই বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। আজকের বিশেষ প্রতিবেদন তাদের জন্য যারা আন্তর্জাতিক ক্ষেত্রের খবর রাখতে ভালোবাসেন, জানতে ভালোবাসেন। আমার এই প্রতিবেদন আজকে তাদের জন্য যারা জানতে চান আগামী 5 বছরে কোন কোন দেশ সরাসরি যুদ্ধে নেমে যেতে পারে, কনভেনশনাল ওয়ার যেটাকে বলা হয়, অথবা ট্যাকটিক্যাল ওয়ারে সরাসরি যুদ্ধে না গিয়েও সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এই ধরনের পন্থা অবলম্বন করে কোন কোন দেশ যুদ্ধে যেতে পারে বা সংঘর্ষ পরিস্থিতিতে লিপ্ত হতে পারে, তা নিয়েই আপনাদের কাছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনের বিস্তারিত বিষয়ে আমরা অবশ্যই যাব, তবে এ পর্যন্ত আপনারা যারা যারা আমাদের অন্যান্য প্রতিবেদন দেখেছেন আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং আপনাদের মন্তব্য আমাদের কাছে শিরোধার্য। চলুন আর দেরি করব না, সরাসরি ঢুকে পড়ব আজকের প্রতিবেদন। আগামী 5 বছর কোন কোন দেশগুলো সরাসরি যুদ্ধে লিপ্ত হচ্ছে আর কোন কোন দেশগুলো ট্যাকটিক্যাল ওয়ারে যেতে পারে এবং তার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হতে পারে এ বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। এই প্রেডিকশনটি দিয়েছেন, যার সূত্র ধরে আমরা এই প্রেডিকশন এগিয়ে নিয়ে যাব, তিনি হচ্ছেন বিশ্বের এক প্রভাবশালী ব্যক্তিত্ব, বিজনেস টাইকুন এলন মাস্ক। এলন মাস্ক বলছেন আগামী 5 বছরে বেশ কয়েকটা দেশ সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাবে অথবা ট্যাকটিক্যাল ওয়ারে যাবে। চলুন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, স্লাইড শোয়ের মাধ্যমে আজকে আমরা বুঝে নিই এই প্রতিবেদনে যে কোন কোন দেশ যুদ্ধে লিপ্ত হলো বলে। প্রথম স্লাইডে আমরা দেখছি আগামী 5 বছর, আগামী 5 বছর হতে পারে 5টি যুদ্ধ। 5 বছরে 5টি যুদ্ধ মানে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতে কিন্তু একটা প্রভাব পড়বে। এলন মাস্ক সে কথাই বলার চেষ্টা করছেন। শুধু তাই নয়, হতে পারে একটি নিউক্লিয়ার যুদ্ধ, হতে পারে একটি নিউক্লিয়ার ওয়ারও, অর্থাৎ নিউক্লিয়ার যুদ্ধের পরিস্থিতিও তৈরি হতে পারে আগামী 5 বছরে 5টা যুদ্ধের মধ্যেই। ভাবতে পারছেন 5 বছরের মধ্যে বিভিন্ন দেশ লিপ্ত হয়ে যেতে পারে যুদ্ধে। কোন কোন দেশ, চলুন আমরা সেটাই এবার চোখ রাখি। দেখুন দ্বিতীয় যে স্লাইড শো, 5 বছরে 5 যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথম তালিকায় যার নাম রয়েছে রাশিয়া, যে রাশিয়া দীর্ঘ সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বারবার বিভিন্ন দেশ, আন্তর্জাতিক ক্ষেত্র বিভিন্ন সময়ে রাশিয়াকে পরামর্শ দিলেও যুদ্ধ থামায়নি রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে এবং দীর্ঘ সময় ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে। ইউক্রেনের সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আগামী 5 বছরের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ লেগে যেতে পারে নেটোর। নেটোর একজন অফিসিয়ালস বলেছেন তারা একেবারে প্রস্তুত রয়েছে রাশিয়াকে যোগ্য জবাব দেবে বলে। রাশিয়ার দপদপানি, রাশিয়ার দাপাদাপি আর তারা মানবে না, আর তারা মানছে না।
পাল্টা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি বলেছেন নেটোর অফিসিয়ালস যদি একথা বলে থাকে, রাশিয়া যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত। বুক চিতিয়ে লড়াই করবে রাশিয়ার সৈন্যবাহিনী, এবং রাশিয়ার সৈন্যবাহিনী, রাশিয়ার সামরিক অস্ত্র তাদেরকে আত্মবিশ্বাস দেয়। ভ্লাদিমির পুতিন আরও বলেছেন নেটোকে যোগ্য জবাব দেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত। অর্থাৎ রাশিয়াও চাইছে নেটোর সঙ্গে যুদ্ধে যেতে, এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে একটা কিন্তু ইতিমধ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় যে পর্ব, সেই উত্তপ্ত বাক্য বিনিময় পর্ব শুরু হয়ে গেছে। প্রথম যুদ্ধ চলে গেল দুটো দেশের মধ্যে, রাশিয়া এবং নেটো, আগামী 5 বছরের মধ্যে হতে পারে। দ্বিতীয় যুদ্ধ হতে পারে চীন এবং তাইওয়ানের মধ্যে। চীন এবং তাইওয়ানের মধ্যে দ্বিতীয় যুদ্ধ, এবং এক্ষেত্রে যদি শুধু তাইওয়ানের সঙ্গে চীনের লড়াই হয়, তাহলে চীন কিন্তু অনায়াসে তার সামরিক শক্তি দিয়ে তাইওয়ান দখল করে নিতে পারে, কারণ তাইওয়ানের কাছে একত্র বা একা ক্ষমতা নেই যে তারা চীনকে হারিয়ে দেবে। ফলে সেই ভাবনাটাও ভাবতে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যদি পরিস্থিতি সেরকম যায়, তাহলে আগামী 5 বছরের মধ্যে চীন এবং তাইওয়ানের মধ্যে একটা যুদ্ধ পরিস্থিতি দেখা যেতে পারে। 3 নাম্বার দেখা যেতে পারে অবশ্যই আমাদের দেশ ভারতবর্ষ। লাদাখ, এই জায়গা লাদাখ সীমান্ত নিয়ে বরাবর চীনের সঙ্গে একটা টাসেল পরিস্থিতি চলছে, এবং আমরা একবার দেখেছিলাম যে গালওয়ান সীমান্তে একটা সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল। সরাসরি কনভেনশনাল ওয়ার, অর্থাৎ ঘোষিত যুদ্ধ না হয়েও চীনের সঙ্গে একটা টাসেল তৈরি হয়েছিল বর্ডার লাইনে, লাদাখ এবং গালওয়ান সীমান্ত ওই দিকে, যেখানে দেখা যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী এবং চীনের সেনাবাহিনী হাতাহাতিতে লিপ্ত হয়ে গিয়েছিল। যদিও সেটা উচ্চস্তরের হস্তক্ষেপে থেমে যায়, কিন্তু এই লাদাখ নিয়ে চীন এবং ভারতের মধ্যে একটা টানা পোড়েন আছে। আগামী 5 বছরে প্রবল সম্ভাবনা রয়েছে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ। এরপর চতুর্থ চলে যাই, আবার দেশ ভারত। অর্থাৎ ভারত যেমন নিজেকে সামরিক শক্তি দিয়ে সমৃদ্ধ করেছে, এই ভারত পরিবর্তনের ভারত। এ ভারত ঘুষে গাভি और মারে গাভি, এই স্লোগান যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন, তখন কিন্তু তার শত্রু দেশও প্রচুর রয়েছে। শুধু চীন নয়, পাকিস্তানের সঙ্গেও সরাসরি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, অথবা ট্যাকটিক্যাল ওয়ারের সম্ভাবনা কিন্তু পাকিস্তানের সঙ্গে রয়েছে আগামী 5 বছরে। অর্থাৎ চীনের সঙ্গে যেমন যুদ্ধ পরিস্থিতি হতে পারে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি হতে পারে ভারতের। পঞ্চম সম্ভাবনা ইসরায়েল বনাম ইরান, এই দুই দেশের মধ্যেও আগামী 5 বছরে যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত এলন মাস্ক কিন্তু সেই প্রেডিকশানে দিচ্ছেন, এবং তিনি প্রবল সম্ভাবনা দেখছেন এই কটা দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে বিশ্ব অর্থনীতিতে একটা কিন্তু জোর প্রভাব পড়বে। চলুন আরেকটু বিশ্লেষণে যাই। আরেকটু বিশ্লেষণে গেলে আমরা বিষয়টা আরও পরিষ্কার হতে পারবো। প্রথমেই বলি যে রাশিয়া এবং নেটোর কথা আমরা বলছিলাম। দেখুন, রাশিয়া এবং নেটো তারা কিন্তু 5 বছরের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়ে যেতে পারে। নেটো রাশিয়ার ওপর আগেই স্ট্রাইক করতে পারে। অর্থাৎ আমি বলেছিলাম যে নেটোর অফিসিয়ালস বলেছে অনেক রাশিয়ার দপদপানি, হুমকি, চুমকি, ধুমকি এসব শোনা হয়ে গেছে। নেটো অফিসিয়ালসদের বক্তব্য, এবার রাশিয়াকে উচিত শিক্ষা দেব, এবং তার জন্য প্রয়োজন হলে আমাদের দিক থেকে আগে আক্রমণ হবে। অর্থাৎ নেটোর দিক থেকে রাশিয়ার দিকে আগে আক্রমণ হবে, এবং এর ফলে যেটা তারা স্ট্রাইক আকারে রাশিয়ার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। হতে পারে সেটা এয়ার স্ট্রাইক, অথবা হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক। যে কোনো স্ট্রাইক দিয়ে শুরু করতে পারে নেটো, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য রাশিয়াও তৈরি, ভ্লাদিমির পুতিন আগেই সেটা জানিয়ে দিয়েছেন, এবং এর জন্য আগামী 5 বছরের পর্যায়ে বলা হচ্ছে, কিন্তু মনে করা হচ্ছে, বিশেষজ্ঞরা মনে করছেন, এলন মাস্ক মনে করছেন, আগামী 2-2.5 বছরের মধ্যেই এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আসুন আরেকটু বিশ্লেষণে যাই, কোন কোন দেশগুলো ঠিক কোন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। চীন এবং তাইওয়ান, আমি প্রথমেই বলেছিলাম যে চীন এবং তাইওয়ানের মধ্যে যুদ্ধ হলে চীনের জিতে যাওয়ার সম্ভাবনা 98%, 2% থাকছে তাইওয়ানের দিকে। কারণ তাইওয়ান সামরিক শক্তিতে চীনের সঙ্গে সেভাবে লড়ে উঠতে পারবে না। তাইওয়ানকে জিততে হলে কোনো না কোনো দেশের সাহায্য চাই, বা যে দেশ চীনেরও শত্রু হতে হবে, এরকম ব্যাপার।
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, জাপান এবং ইউএস তাইওয়ানকে সমর্থন করতে পারে। জাপান এবং ইউএস যদি তাইওয়ানের পাশে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু চীনের কপালে ভাঁজ আছে। চীনকে একটা উচিত শিক্ষা কিন্তু তাইওয়ান দিয়ে নেবে যদি তাইওয়ানের সাথে জাপান এবং ইউএস থাকে। অর্থাৎ জাপান এবং ইউএসের সমর্থন, তাদের সামরিক শক্তির সমর্থনে তাইওয়ান যদি চীনের সঙ্গে কনভেনশনাল ওয়ার, সরাসরি যুদ্ধে যায়, তাহলে কিন্তু চীন অত সহজে জয় হাসিল করতে পারবে না, পরাজয়ও ঘটতে পারে। কিন্তু একা তাইওয়ান হলে হবে না। অর্থাৎ সবে মিলে করি কাজ, হারি জিতি নাইলা, যেমন একটা জায়গায় তাইওয়ান দাঁড়িয়ে রয়েছে, জাপানকে কানেক্ট করবে, ইউএসকে কানেক্ট করে চীনের ওপর হামলা, এরকম একটা পরিকল্পনা এই মুহূর্তে তারা নিচ্ছে। পরবর্তী স্লাইড আমরা দেখি, যে কথা বলছিলাম, ভারত এবং চীন দুজনেই এই মুহূর্তে অত্যন্ত শক্তিধর দেশ, কিন্তু যে জায়গাটা নিয়ে বরাবরের একটা বিতর্ক, সেই লাদাখ, এ নিয়ে বিতর্ক রয়েছে। বেশ কয়েক বছর আগে আমরা গালওয়ান সীমান্ত বরাবর অঞ্চলে দেখেছিলাম ভারতীয় সেনাবাহিনী এবং চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি। সেটাকে সরাসরি যুদ্ধ বলা যায় না, তবে এবার আবার একটা রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 5 বছরের মধ্যে ভারত এবং চীনের মধ্যে। লাদাখ নিয়ে ভারত চীন যুদ্ধ বড় নাও হতে পারে, সামুদ্রিক পথে সংঘর্ষ হতে পারে, অর্থাৎ জলপথে একটা সংঘর্ষ হতে পারে, যে কারণে ইন্ডিয়ান নেভিকে, ভারতীয় নৌবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। জলপথে চীন এবং ভারত একটা ট্যাকটিক্যাল ওয়ারে চলে যেতে পারে। জলপথে অর্থাৎ সামুদ্রিক সংঘর্ষ হতে পারে, এবং সেটা কয়েক মাত্র দিনের জন্য হতে পারে। অর্থাৎ ধরে নেওয়া যাক 7 থেকে 14 দিন এমন একটা পর্যায়ে যুদ্ধ হতে পারে। 7 থেকে 14 দিন এরকম একটা পর্যায়ে সামুদ্রিক পথে লাদাখ ইস্যুকে সামনে রেখে ভারত চীন যুদ্ধ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এবং বিভিন্ন মার্কিন রিপোর্ট, সেই রিপোর্ট ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই মার্কিনি রিপোর্টেও অত্যন্ত বিশ্লেষণের সঙ্গে দাবি করা হচ্ছে লাদাখ এখন একটা হট ইস্যু ভারত এবং চীনের কাছে, এবং সেই ইস্যু নিয়ে সামুদ্রিক লাইনে, সেখানে সামুদ্রিক পথে একটা ওয়ার, একটা যুদ্ধ দেখা যেতে পারে। সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে দুটো দেশ। চলুন পরবর্তী স্লাইড। কে কোথায় দাঁড়িয়ে আগামী 5 বছরের যুদ্ধে? ভারত পাকিস্তান চিরাচরিত শত্রু। ভারত এবং পাকিস্তান, আমরা দেখেছিলাম কাশ্মীরে বৈশরণ উপত্যকায় যে হামলা হয়েছিল, সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি যারা কিনা পাকিস্তান থেকেই এসেছিল, পাকিস্তান থেকেই এসে কাশ্মীরের মধ্যে ঘাঁটি গেড়ে তারপর 26 জন নিরপরাধ পর্যটককে হত্যা করেছিল। সেই ঘটনা একেবারেই আমাদের কাছে অজানা নয়, কিন্তু তারপর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করতে সীমান্তের ওপারে গিয়ে ক্ষমতা দেখাবে ভারত। দেখিয়েছিল। আপনারা জানেন পাকিস্তানে বিভিন্ন লঞ্চ প্যাড উড়িয়ে ছিন্ন ভিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে ভারত বলেছিল এই অপারেশন সিঁদুর। তাহলে কি আবার আগামী 5 বছরের মধ্যে অপারেশন সিঁদুর দেখা যাবে? পাকিস্তানের ওপর আবার ভারত অপারেশন সিঁদুর 2.0, 3.0, 4.0 এসব কিছু প্রয়োগ করবে, নাকি সরাসরি যুদ্ধ? পরিস্থিতি বলছে যুদ্ধের সম্ভাবনা সব থেকে বেশি, এবং এক্ষেত্রেও ভারতীয় নৌসেনার ওপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। এখানেও ইন্ডিয়ান নেভি, তাদেরকে সতর্ক থাকতে হবে, হয় জাহাজ নয়তো সাবমেরিনের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হতে পারে। এবং এবার হয়তো জলপথে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা এসে গেছে যে কাঁটাতার পেরিয়ে শুধু এয়ার স্ট্রাইক নয়, শুধুমাত্র বম্বিং করে এয়ার স্ট্রাইক নয়, জলপথেও পাকিস্তান তার শিক্ষা পাবে। 5 বছরের মধ্যে সেই পরিস্থিতির সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের, এবং ভারতীয় নৌসেনা বাহিনী তার জন্য প্রস্তুতি নিচ্ছে। জলপথে দেখা হবে পাকিস্তানের সঙ্গে। যাব পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে যে যুদ্ধের কথা বলবো, ইসরায়েল এবং ইরান, বরাবরের একটা সংঘর্ষ পরিস্থিতি এই দুই দেশের মধ্যে, এবং ইসরায়েল এবং ইরান আগামী 5 বছরের মধ্যে যুদ্ধে লিপ্ত হতে পারে। 5 বছরে সবচেয়ে বড় যুদ্ধ দেখা যেতে পারে ইসরায়েল এবং ইরানের মধ্যে। আশঙ্কা ইসরায়েল এবং ইরান যুদ্ধের, এবং এখানে কিন্তু আবার বিভিন্ন
দেশের সংবাদ সংস্থা থেকে শুরু করে বিভিন্ন দেশের এজেন্সি তারা রিপোর্ট যেটা তথ্য বিশ্লেষণ করে দেখছে তাতে বলা হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে, অর্থাৎ ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধটা পারমাণবিক শক্তি ব্যবহার হয়ে যেতে পারে। এখন কার দিক থেকে হবে সেটা পরিষ্কার নয়, তবে পারমাণবিক শক্তি ব্যবহার হতে পারে ইসরায়েল ইরানের যুদ্ধে। আমরা কয়েকদিন আগে দেখেছিলাম ইরানের পরিস্থিতি, এবং ইরান জানে যে তার জন্য কি অপেক্ষা করছে। আমরা কয়েকদিন আগে সেই পরিস্থিতি দেখেছিলাম। ফলে এই মুহূর্তে আগামী 5 বছরের মধ্যেও কিন্তু ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ, সরাসরি যুদ্ধ পরিস্থিতি এবং সেখানে পারমাণবিক শক্তির ব্যবহার ঘটতে পারে এমনটাই মনে করা হচ্ছে, এবং ইসরায়েলের দিক থেকে সেই ধরনের ইঙ্গিতই কিন্তু পাওয়া যাচ্ছে। এবং পুরো বিশ্বে যুদ্ধের প্রভাব পড়বে, বিশ্ব বাণিজ্যের ওপর প্রভাব পড়তে পারে। আমরা আগেই বলেছিলাম, ইলন মাস্ক প্রেডিকশন দিয়েছেন 5 বছরে 5টা যুদ্ধ, তার মধ্যে এই নিউক্লিয়ার যুদ্ধ অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব বাণিজ্যে ব্যাপক একটা প্রভাব ফেলে দেবে। এবং ইসরায়েল যদি পারমাণবিক অ্যাটাক করে দেয় ইরানের ওপর, তাহলে কিন্তু বিভিন্ন দেশগুলো ক্ষিপ্ত হয়ে উঠবে এবং সেখানে কিন্তু ব্যবসা বাণিজ্যে একটা প্রবল সমস্যা দেখা যেতে পারে। আমরা আজকে এই প্রতিবেদনের একেবারে শেষ পর্বের দিকে এসে পড়েছি বলা যেতে পারে, এবং সব মিলিয়ে আমরা আপনাদের কাছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আন্তর্জাতিক ক্ষেত্রে এবং জাতীয় ক্ষেত্রেও কোন কোন দেশগুলো কার কার সাথে যুদ্ধে লিপ্ত হতে পারে, কি তার পরিণাম হতে পারে সেটাও আপনাদেরকে জানালাম। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা মন্তব্য করবেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা কী ধরনের প্রতিবেদন আমাদের থেকে আশা করছেন। ধন্যবাদ। আমি সুচারু মিত্র আপাতত আপনাদের থেকে বিদায় নিচ্ছি।